আরে বাপ রে, ভূত এসেছে! পালাও 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 বন্ধুরা, সবাই পালাও! আচ্ছা চুন্নু, সত্যি সত্যি কি গ্রামের বাইরে ওই গুহাটায় কি চুড়েল আছে? হ্যাঁ মুন্নি, আমি তো শুনেছি গ্রামের বাইরে ওই গুফাটাতে একটা চমচম নামে চুড়েল থাকে। তোমরা শুধু শুধুই ওকে ভয় পাচ্ছ। আরে চুড়েল ফুড়েল কিছু হয় না। আরে না না, একদিন ওই রাস্তা দিয়ে আমি দুপুরবেলা বাড়ি আসছিলাম, আর আমি দেখলাম যে একটা বড় বোর্ড লাগিয়ে রেখেছে, আর সেটাই লেখা আছে যে আমার গুফার ভিতরে প্রবেশ করবে তাকে আমি খেয়ে নেব। না না চুন্নু, আমি যাব না, তুমি যাও। তোমরা যেটা খুশি বলতে পারো। আজকে রাতে আমরা সবাই মিলে ওই চুড়েলের গুফায় যাব, আর ওই চুড়েলের মুখোশ আমরা খুলে দেব। তোমরা কি বলছো? চুন্নু, না না, আমরা একদম যাব না। যদি ওই চুড়েল আমাদের হাড়গোড় ভেঙে দেয় তখন তুমি কি করবে চুন্নু? আরে না না, আমার তো মনে হয় ওই চুড়েল লোক দেখানোর জন্য চুড়েল হয়েছে। এমনও তো হতে পারে ওই চুড়েল নিজেই অনেক ভয় পায়। চলো চলো। না না মুলু, আমাদের সবাইকে একসাথে হয়ে লড়াই করতে হবে। এতে আমরা চুড়েলকেও হারাতে পারবো, আর গ্রামের লোকেরাও আমাদের বাহাদুর বলবে। ঠিক আছে, আর কি করব, চলো তাহলে। তারপর ওই তিনজন মিলে চুড়েলের গুহায় যেতে লাগলো। যখন ওরা তিনজন গুহার সামনে গেল তখন গুহার দরজা আপনা আপনি খুলে গেল, আর মলু ভয়ে ভয়ে বলতে লাগলো, আরে ও চুনু, এই গুফার দরজা তো আপনি আপই খুলে গেল, চল পালিয়ে যাই। সেই নাদান বাচ্চাগুলো কাদের যে আমার গুফার মধ্যে প্রবেশ করেছে? চলে যাও চলে যাও, না হলে কিন্তু আমি তোমাদের খেয়ে ফেলবো। আরে না 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 না, আমরা তো এমনি চলে এসেছি, রাস্তা ভুল করে, আমাদের ছেড়ে দাও চুড়েল আন্টি। আরে বাচ্চারা, তোমরা তো হাসি ঠাট্টা ভালোই করতে পারো। ঠিক আছে বাচ্চারা, বলো তোমরা কি খাবে? আমার ওই ফুটন্ত কড়াইতে যে আলু সিদ্ধ হচ্ছে, ওই আলু খাবে নাকি জাদুই লাড্ডু? ফটাফট বলে ফেলো। না না, আমরা এখানে কিছু খেতে আসিনি, আমরা এসেছি আপনার হাড়গোড় ভাঙতে, আর আপনার গুফার বাইরে যে বোর্ড লাগানো আছে ওটার ব্যাপারে চর্চা করতে, বুঝলেন চুড়েল আন্টি? ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আরে ওই বোর্ড তো আমি এমনি লাগিয়ে দিয়েছিলাম, আসলে তো আমি একটা সিধা সাদা চুড়েল বাচ্চা। তাহলে কি সত্যি সত্যি তুমি কাউকে ভয় দেখাও না? না না বাচ্চারা, আমি সত্যি বলছি, আমি কাউকে ভয় দেখাই না তো। না না, তুমি মিথ্যে কথা বলছো। আমরা তো শুনেছি তুমি নাকি গ্রামের লোকেদের ভয় দেখাও। না না বাচ্চারা, আমি সত্যি বলছি, আমি কাউকে ভয় দেখাই না, আমি শুধু দেখতেই ভয়ানক, আসলে আমি নিজেকেই নিজে ভয় পাই। তাহলে তুমি আমাদের কথা দাও, আজ থেকে কোনো গ্রামবাসীদের ভয় দেখাবে না। আমাদের কথা দাও। ঠিক আছে বাচ্চারা, আজ থেকে আমি তোমাদের কাছে প্রমিস করলাম, আমি কাউকে কোনোদিন ভয় দেখাবো না। আরে এই তো খুব ভালো কথা, তুমি তো সত্যিই খুব ভালো চুড়েল। আমরা তো খামোখায় তোমাকে ভয় পাচ্ছিলাম, আজ থেকে আমরা তোমাকে চুড়েল আন্টি বলে রাখবো।